রহস্যময় মসজিদ যেখানে কেউ নামাজ পড়ে না। মসজিদটি কেবল ধ্বংসাবশেষ অবশিষ্ট থাকায় এটি স্থানীয়ভাবে তেমন সাড়া ফেলে না। হাই গাইস, ওয়েলকাম টু কায়ান ব্লগস। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটা মসজিদের কিবলা। মসজিদের ছাদ বাউন্ডারি কিছুই নেই, এটি স্থানান্তর করা হয়েছে পাশের একটা জায়গাতে। এটি ধারণা করা হয় জমিদার নবাব এটি তৈরি করেছিল অনেক আগে, প্রাচীন যুগে। এখন অনেকের মতে এটা কেউ বলে শিয়া মসজিদ, কেউ আবার বলে যে সুন্নিদের মসজিদ। স্বাধীনের পর এখানে স্থানীয় লোকজন নামাজ পড়লেও এখন কেউ আর এখানে নামাজ পড়ে না। মসজিদটি স্থানান্তর করা হয়েছে পাশের একটা জায়গাতে। তো চলুন আমরা পাশের যে মসজিদটি স্থানান্তর করা হয়েছে ওখানে যাব, সঠিক ইতিহাস অনুসন্ধান করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। বাগিচাপাড়ার এই মসজিদটি শুধু আজ একটা মসজিদই নয়, এ যেন কালের এক জীবন্ত দলিল। এখানে প্রমাণ মেলে এখানে জমিদার নবাব ছিল এবং তার প্রজারা কিভাবে ইবাদত করত। স্থানীয়দের কাছে কথা বলে আমি বুঝতে পারলাম এখানে শিয়ারা বসবাস করত, কিন্তু বর্তমানে মসজিদের শুধু কিবলাটা অবস্থান করছে, এর কোনো ছাদ দেওয়াল কিছুই নেই। মসজিদটি আজ তলিয়ে গেছে এক পুকুরে। তবে স্থানীয় লোকজন এই মসজিদটিকে স্থানান্তর করেছে পাশের একটা জায়গাতে, যেখানে গেলে আপনি আজও দেখতে পাবেন জীবন্ত মসজিদ এবং এক ধ্বংসাবশেষ মসজিদের কিবলা। মসজিদটিকে দেখতে হলে আপনাকে আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া গ্রামে যাইতে হবে। এখানে কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাগিচাপাড়া মসজিদের কিবলা। কল্পনার চোখ দিয়ে আপনি অতীতকে দেখার জন্য একবার ঘুরে যেতে পারেন এই বগুড়ার বাগিচাপাড়ায়। কে জানে, হয়তো পুকুরের শান্ত জলরাশিতেও আপনি শুনতে পাবেন এই মসজিদের ফিসফিসানি। যারা ইতিহাস ভালোবাসেন, রহস্যের হাতছানি যাদের টানে, তাদের জন্য বাগিচাপাড়ার এই পুকুর এক অসাধারণ গন্তব্য হতে পারে। আশুরায় যে উদযাপন হয় ওই দিনে এখানে এই প্রজাদেরকে ডাকা তবারকের ব্যবস্থা। কালের পর কাল যখন আমাদের এই জায়গাটা সংকীর্ণ হয়ে যায়, তখন এই গ্রামবাসী ওই নদীর ধারে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদের জায়গা ওয়াকফ করে দেওয়ার পর আমরা ওখানে মসজিদ নির্মাণ করি।